বাংলাদেশ আয়ারল্যান্ড আজকে প্রথম টি-20 ম্যাচ চলতেছে। বাংলাদেশকে আয়ারল্যান্ড 182 রানের টার্গেট দিয়েছে। বিনিময়ে বাংলাদেশের মাত্র 5 রানে 3টি উইকেট নিয়েছে আয়ারল্যান্ডের বোলার হামফ্রেস এবং মার্ক এডেয়ার। বাংলাদেশ কি টি-20 খেলা ভুলে গেল? গত টি-20 সিরিজে আমরা দেখলাম বাংলাদেশের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ খেলা হলো। 3টি ম্যাচেই বাংলাদেশ হেরে গেল এবং 3টিতেই ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করল। বাংলাদেশের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো টি-20তে। তার মানে কি বাংলাদেশ টি-20 খেলা ভুলেই গেল? আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদেরকে যেভাবে মারতেছে, 4 এবং 6 দুর্দান্তভাবে বাংলাদেশের বোলারদেরকে মারতেছে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। হ্যারি টেক্টর মাত্র 45 বলে 69 রান এবং নট আউট। টিম টেক্টর 32 রান করেছেন 29 বলে। কার্টিস ক্যাম্পার 24 রান করেছেন 17 বলে। সবচেয়ে রান করেছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে হ্যারি টেক্টর 45 বলে 69 রান এবং নট আউট ছিলেন। বাংলাদেশের বোলাররা সবচেয়ে বেশি মার খেয়েছেন শরীফুল ইসলাম 42 রান দিয়েছেন 4 ওভার করে, মাত্র একটি উইকেট পেয়েছেন। এবং নাসুম আহমেদ 37 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। রিশাদ হোসাইন, নাসুম আহমেদের চেয়ে রিশাদ হোসাইন অনেক ভালো বল করেছেন, 4 ওভারে 34 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এবং মুস্তাফিজ 4 ওভার করেছেন, কোনো উইকেট না পেলেও অনেক ভালো বল করেছেন মুস্তাফিজ, মাত্র 23 রান দিয়েছেন। এবং তানজিম হাসান সাকিব 4 ওভার করে 41 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। সবচেয়ে ভালো বল করেছেন বাংলাদেশের বোলারের মধ্যে মুস্তাফিজুর রহমান। তিনি কোনো উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 23 রান দিয়েছেন, অনেক ভালো বল করেছেন মুস্তাফিজুর রহমান। এবং রিশাদ হোসাইন নাসুম আহমেদের চেয়ে অনেক ভালো বল করেছেন, কারণ নাসুম আহমেদ একজন স্পিনার এবং রিশাদ হোসাইনও কিন্তু স্পিনার। আমরা জানি যে রিশাদ হোসাইন লেগ স্পিন বল করেন এবং ব্যাট হাতেও অনেক ভালো রান করতে পারেন। রিশাদ হোসাইন ধুমধারাক্কা 6 মারতে পারেন। তো বাংলাদেশ আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ নিশ্চিত হেরে যাবে। তার মানে কি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশ হলো এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ হেরে গেল। তার মানে কি বাংলাদেশ টি-20 খেলা ভুলেই গেল? এ কোন বাংলাদেশ? আমি তো মনে করি যে এর থেকে তানজিদ, পারভেজ হোসাইন ইমন, এর থেকে হাবিবুর রহমান সোহান, আমরা এ টিমের যে খেলা দেখলাম, হাবিবুর রহমান সোহান দুর্দান্তভাবে রান করত। এটা কোন বাংলাদেশের খেলা দেখতেছি আমরা? আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান ফলোয়ার আছি, আমরা সত্যি হতাশ যে এই বাংলাদেশ বিশ্বকাপে কি খেলবে? নিজের ঘরের মাঠে টি-20 খেলা ভুলে গেছে, আর বিশ্বকাপে এই বাংলাদেশ টিম কি খেলবে? সত্যি আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান ফলোয়ার আছি, আমরা হতাশ।